দরকার নাই রানা আমার সামনে বড় একটা ভাই সম্পর্ক নেই ভাই আমার সবসময় আমরা দিতে রাস্তা না ভাই আমরা একটু মারি নিয়ে নেই শুনে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের কাছে খবর এসেছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আজকে আপনারা দেখতে পেয়েছেন আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া ছিল সেই চাওয়ার পূর্ণতা পেতে যাচ্ছে। আপনারা জানেন ছাত্র সমাজ দেশবাসীকে নিয়ে যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো শক্তি ছাত্র সমাজের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। জুলাই আগস্টে আমাদের যে সকল শহীদেরা তাদের জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, সেই বাংলাদেশ থেকে আমাদেরকে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সততার সহিত দায়িত্ব পালন করতে হবে। ভাইয়েরা আমার, এই দেশে যেন আর দুর্নীতিবাজরা জায়গা না পায়। ভাইয়েরা আমার, আপনারা জানেন এই দেশকে অস্থিতিশীল করার জন্য অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, সেগুলোকে ব্যর্থ করে দিয়ে এই দেশ এগিয়ে যাবে। বাংলাদেশে নতুন সূর্য উঠেছে, বাংলাদেশের মানুষ নতুন পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে, ফ্যাসিবাদকে আর এই বাংলার জমিনে ফিরে আসতে দেওয়া হবে না। আর আমার এই দেশ খেটে খাওয়া মানুষের দেশ, কৃষক শ্রমিকের দেশ। যতদিন পর্যন্ত আমরা ন্যায়ের পক্ষে থাকবো, যতদিন পর্যন্ত আমরা অন্যায়কে অন্যায় বলতে শিখবো, ততদিন আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আপনাদের প্রতি সকল ন্যায়সঙ্গত আন্দোলনে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা জানেন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সকল পর্যায়ে ফ্যাসিবাদ
ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ মহানগর শাখার সংগ্রামী সভাপতি শরীফুল ইসলাম খালিদ। বক্তব্য রাখবেন শরীফুল ইসলাম খালিদ। সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের দীর্ঘ পরিশ্রমের বলে, আমাদের দীর্ঘ ত্যাগের বলে, ছাত্র জনতার দীর্ঘ ত্যাগের বলে আমরা আজকে আবারও নতুন একটি বিজয় অর্জন করতে পেরেছি। এই বিজয় শুধু ছাত্র শিবিরের নয়, এই বিজয় সকলের, এই বিজয় ছাত্র জনতার, এই সচেতন নাগরিক সমুদ্রে। প্রিয় ভাই আমার, আমরা চেয়েছিলাম যারা আমাদের উপর জুলুম করেছে, যারা আমাদের উপর নির্যাতন করেছে, যারা গুলি চালিয়ে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, তারা আজকে নিষিদ্ধতে পরিণত হয়েছে। শুধু তারাই নিষিদ্ধতে পরিণত হবে না, তাদের সাথে যারা জুটেছিল, তাদের সাথে ঐক্য নিয়ে যারা সুর মিলিয়ে এই দেশকে বিনষ্ট করার জন্য কাজ করেছে, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে, আমরা সেই দাবি জানাই। সাথে জুলাইয়ের সমস্ত শহীদদেরকে যারা হত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে, নজির স্থাপন করতে হবে। কোন স্বৈরাচার যেন এই দেশে আর মাথা দ্বারা দিয়ে উঠতে না পারে। এই আহ্বান জানিয়ে, সকলকে ঐক্যতার আহ্বান জানিয়ে, অল্প সময়ের আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি আমরা ধন্যবাদ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের মহানগর শাখার সংগ্রামী সভাপতিকে। এর পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী